আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলতরিতের গাণিতিক সমস্যাবলী সমাধানের তৃতীয় পর্বে আজকে আমি বেশ কিছু ম্যাথ নিয়ে ডিসকাশন করব, ম্যাথ সলভ করব কিছু। তো দেখো প্রশ্ন কি বলছে, 7 নম্বর প্রশ্নটা। হুইটস্টোন ব্রিজের বিভিন্ন বাহুর রোধগুলো 5 ওহম, 15 ওহম, 20 ওহম, 60 ওহম এই অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত না হয়, অর্থাৎ নিস্পন্দ অবস্থায়, অর্থাৎ কি হবে এখানে আইজি ইকুয়াল টু 0 হবে, তাহলে কোষটির তড়িৎচালক বল 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ যদি 4 ওহম হয়, কোষের ভিতর কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, আমরা গ্যালভানোমিটারের নীতিটা তো জানি। গ্যালভানোমিটারটা কীরকম, এইভাবে। এখন এইভাবে গ্যালভানোমিটারটা, এটা তো আমরা আশা করি সবাই জানি। তাহলে এখানে 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হলো 4 ওহম, কিন্তু বলা হচ্ছে এটা কত, 5, একটা 5, এরপর একটা 15, এটা হলো 20, এটা হলো 60। ঠিক আছে, তো এখন নিস্পন্দ অবস্থায়, অর্থাৎ এখানে আইজি, যে আইজিটা আছে সে আইজির মানটা যখন 0 হবে, যখন এখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তখন কিভাবে থাকবে। আমি যদি এটাকে পি ধরে নিই, এটাকে যদি কিউ ধরে নিই, এটাকে আর, এটাকে এস ধরে নিলাম, তাহলে এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই পি এবং কিউ আসছে কিসে, শ্রেণীতে। তাহলে আমরা রোধটা বের করে ফেলি, R1। মনে করি এইটা, এই দুইটা শ্রেণীতে আছে, তাহলে R1 কি হবে, R1 হবে 5 + 15, 5 + 15, তাহলে 20 ওহম। আর মনে করি এই আর এবং এস শ্রেণীতে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এটাকে যদি আমরা R2 ধরি, তাহলে এখানে 20 + 60, দ্যাট মিনস 80 ওহম। আবার এই দুইটা কিসে আছে, এই দুইটা আবার সমান্তরালে আছে, তাহলে টোটাল তুলরোধটা কি হবে, টোটাল আরটা হবে 1/R1 + 1/R2, 1/20 + 1/80। তাহলে সুতরাং আর এর মানটা ক্যালকুলেশন করলে, সরি এটা 1/R হবে, আর এর মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, 1/20 + 1/80, 1/আনসার আমাদের আসতেছে 16। আচ্ছা, তাহলে আমাদেরকে তড়িৎ প্রবাহের মানটা বের করতে হবে। তড়িৎ প্রবাহের মানটা কীরকম হবে, I = E/R + R। আমরা এর মান কত আছে, 2 ভোল্ট, এই আর এর মান কত, 16, প্লাস অভ্যন্তরীণ রোধের মান 4, তাহলে 2/20 আমাদের আসতেছে 0.1 অ্যাম্পিয়ার। আশা করি বোঝা গেছে। নেক্সট ম্যাথে আমরা আসি। এখন বলা হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে 6, 8, 10 এবং 20 ওহম মানের রোধ আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে 20টি সাম্যাবস্থা প্রাপ্ত হবে। তাহলে আমরা জানি যদি সাম্যাবস্থা প্রাপ্ত হয়, হুইটস্টোন ব্রিজ যদি সাম্যাবস্থা প্রাপ্ত হয়, তখন কি হবে, P/Q = R/S হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পি ধরে নিই, এটাকে কিউ ধরে নিই, এটাকে আর ধরে নিই, এটাকে এস ধরে নিই, তাহলে সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় P/Q = R/S। তাহলে P এর মান কত, 6 এবং Q এর মান 18, তাহলে 6/18 = R এর মান 10, S এর মান 20, তাহলে 10 আচ্ছা, এটা তো 20 দেয়া আছে, আমাদেরকে বের করতে হবে এই S এর মানটা কত হতে হবে, যেহেতু চতুর্থ বাহু বলছে, চতুর্থ বাহুতে রোধের মানটা কত হতে হবে, এটাকে আমরা S প্রাইম ধরে নিই, অর্থাৎ চতুর্থ বাহুর রোধের মানটা কত হইতে হয় সেটা আমরা আগে বের করি। তাহলে এখানে কি হবে, S = 3/10, সুতরাং S = আসে আমাদের কত, 180 / 6, তাহলে 13। আমাদের চতুর্থ বাহুর রোধের মান কত হইতে হবে, 13 ওহম, কিন্তু আমাদের আছে কত, 20, দ্যাট মিনস আরও 10 ওহম কী করতে হবে, 10 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। সুতরাং শ্রেণীতে যুক্ত করতে হবে, কত হবে, 13 - 20, তাহলে 10 ওহম। আশা করছি বোঝা গেছে। এরপরটাতে আসি। একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 2, 4, 3, 10 এই 4টা রোধ আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধকে কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় প্রাপ্ত হবে। সেম ম্যাথ আমরা করে ফেলি। সাম্যাবস্থায় কি হবে, P/Q = R/S। এটাকে আমরা S প্রাইম ধরি, তাহলে S প্রাইমের মানটা কি হচ্ছে, S প্রাইম = Q × R / P। তাহলে Q এর মান কত, এখানে Q এর মান হলো, এটা হলো P, এটা হলো Q, এটা হলো R, এটা হলো S। আমরা
সিরিয়ালি ধরে যাব, ঠিক আছে। তাহলে এখানে কিউ এর মানটা কত, আমাদের কিউ এর মানটা হলো 4, আর এর মানটা কত, আর এর মানটা হলো 3, এবং পি এর মানটা হলো 2। তাহলে কত আসে, আমাদের আসতেছে 3 দুগুণে 6, 6 ওহম। দ্যাট মিনস আর এর মানটা কত হইতে হবে, 6 ওহম হইতে হবে, কিন্তু আর এর মানটা সরি এস এর মানটা কত হইতে হবে, 6 ওহম, কিন্তু আছে কত 10 ওহম। তাহলে এখানে কি রোধের মানটা কম হইতে হবে, যদি বেশি হতে হয় তখন আমরা শ্রেণীতে যুক্ত করব, যদি কম হতে হয় তখন আমরা সমান্তরালে যুক্ত করব। তাহলে এখন আমরা বুঝছি একটা নির্দিষ্ট মানের একটা রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে, তাহলে সেই মানটাকে আমাদের এখন বের করা লাগবে। আচ্ছা, তাহলে মনে করি ধরি 1 ওহম মানের একটা রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে, তাহলে আমাদের রোধের মান হইতে হবে কত, রোধের মান হইতে হবে কত, রোধের মান হইতে হবে 6 ওহম, রোধের মান হইতে হবে কত 6 ওহম। তাহলে 1/6 ইকুয়াল টু 1/10 প্লাস 1/x, অর্থাৎ ওই যে 10 ওহম রোধ আছে আমাদের কাছে, সেখানে আমরা কি করব, আরেকটা x মানের একটা রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে, কারণ আমাদের মান হইতে হবে কত 6 ওহম, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি 1/x ইকুয়াল টু 1/6 মাইনাস 1/10 যদি ক্যালকুলেশন করি, আমরা x এর মান আসে আমাদের 15, x এর মান আসে আমাদের 15 ওহম, x এর মান আসে আমাদের 15 ওহম। দ্যাট মিনস 15 ওহম মানের একটা রোধকে কিসে যুক্ত করতে হবে, সমান্তরালে। কিসে যুক্ত করতে হবে, সমান্তরালে, সমান্তরালে যুক্ত করতে হবে। অর্থাৎ যদি রোধের মানটা বেশি করতে হয় তখন আমরা শ্রেণীতে যুক্ত করব, যদি রোধের মানটা কমাতে হয় তাহলে আমরা সমান্তরালে যুক্ত করব। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে আসি। আচ্ছা, এই ম্যাথগুলো একটু ইন্টারেস্টিং। তো 100 ওহম রোধের একটি উত্তাপক 2.5 কেজি পানিতে ডুবিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করলে কত সময়ে পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, তাহলে এখানে রোধের মান দেওয়া আছে কত 100 ওহম, ভরের মান দেওয়া আছে 2.5 কেজি, তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে I সমান 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, কত সময়ে, দ্যাট মিনস আমাদের টি বের করতে হবে, টি বের করতে হবে, এবং তাপমাত্রা বৃদ্ধির ডেল্টিটা দেওয়া আছে কত 24 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা জিনিস আমরা একটু লিখে নিই, সেটা হলো পানির আপেক্ষিক তাপ, যেটা লিখলাম পানির আপেক্ষিক তাপ। কেন পানির আপেক্ষিক তাপ নিলাম সেটা আমরা বুঝবো। পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হলো জুলের সূত্র থেকে আমরা জানি H ইকুয়াল টু I স্কোয়ার RT। এটা আমরা জুলের সূত্র হতে জানি, জুলের সূত্র হতে জানি H ইকুয়াল টু I স্কোয়ার RT। আবার আমরা 9-10-এ ক্যালরিমিতি পড়ে এসেছি H ইকুয়াল টু MS ডেল্টিটা, এটা আমরা পড়ে এসেছি। এখান থেকে আমরা দুইটাকে সমান দিয়ে টি এর মানটা বের করতে পারবো। তাহলে আমাদের কি লিখতে পারি, I স্কোয়ার RT ইকুয়াল টু MS ডেল্টিটা। এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে, টি ইকুয়াল টু MS ডেল্টিটা ডিভাইডেড বাই I স্কোয়ার R। এম এর মান হলো 2.5, এস এর মান হলো 4200, ডেল্টিটার মান হলো 24, আই এর মান হলো তড়িৎ প্রবাহের মান হলো 5 স্কোয়ার ইন্টু আর এর মান হলো 100। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই, আমরা ক্যালকুলেশন করলে পাই 2.5। আমরা একটু ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমরা পাই 100.8 সেকেন্ড। এটাকে আমরা একটু ভেঙে লিখলে কি হয়, আমাদের 1 মিনিট 14.8 সেকেন্ড, 1 মিনিট 14.8 সেকেন্ড হয়। আচ্ছা, এরপরে আসি, এরপরে বলা হলো 3 ওহম ও 7 ওহম রোধের দুটি তারকে সমান্তরালে যুক্ত করে এখানে কি করা হলো, 2 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.4 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষের সাথে যুক্ত করা হলো। এখন বলা হলো তাপের হারের অনুপাত কত। এই অঙ্কটা খুব ইজি, কিন্তু এতগুলো ডাটা দেখে আমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু না, ম্যাথটা খুব ইজি। আচ্ছা, দেখি আমরা সবাই জানি H ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আর, H ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এটা তো আমরা জানি। এখানে কিন্তু তড়িৎচালক বল দুই ক্ষেত্রেই সমান, তড়িৎচালক বল দুই ক্ষেত্রে কি সমান। তাহলে আমরা যদি H1 হয়, H1 হলে ভি স্কোয়ার বাই R1, যেহেতু ভি সমান, H2 হলে কি হবে ভি স্কোয়ার বাই R2। তাহলে এখন আমাদের তাপের হারের অনুপাত বের করতে হবে, তাহলে H1 বাই H2 দিই, সমান কি হচ্ছে ভি স্কোয়ার বাই R1 ডিভাইডেড বাই ভি স্কোয়ার বাই R2, ঠিক আছে। তাহলে এটা সমান কি হচ্ছে R2 বাই R1। তাহলে H1 বাই H2 সমান কি হচ্ছে R2 বাই R1। তাহলে R2 এর মান কত 7, R1 এর মান 3, দ্যাট মিনস অনুপাত হবে 7:3, অনুপাত হবে 7:3।
আশা করি বোঝা গেছে। নেক্সট ম্যাথে আমরা আসি, 12 নম্বর অঙ্কে আসি। এখানে কি বলা হচ্ছে, সুইচের সাহায্যে বর্তনী সম্পূর্ণ করার 20 মিনিট পর একটি বৈদ্যুতিক কেটলির পানি ফুটতে শুরু করে। আচ্ছা, বলা হলো এর তাপক তারটির দৈর্ঘ্য 4 মিটার। তাপক তারটির দৈর্ঘ্য কি পরিবর্তন করলে সুইচ অন করার 10 মিনিট পর কেটলির পানি ফুটতে শুরু করবে। আচ্ছা, এখানে আমাদের মূলত কি করা লাগবে, একটু যদি খেয়াল করি, আমরা একটু আগে দেখেছি এই সিকুয়েলটা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই আর, আমরা বি স্কোয়ার বাই আর লিখতে পারি। ঠিক আছে, তো আমরা চাইলে এই সিকুয়েল টু বি স্কোয়ার বাই আর না, সরি, এখানে একটা টি গুণ করতে হবে, এখানে একটা কি করতে হবে, টি গুণ করতে হবে, কারণ আমরা জানি এই সিকুয়েল টু পিটি। ঠিক আছে, পি এর মান তো বি স্কোয়ার বাই আর। আচ্ছা সরি, একটু আগে যে ম্যাথটা করেছি সেখানে আমরা মেবি টি দিই নাই, সেখানে আমরা টি দিই নাই, টিটা দিতে হবে, এখানে টি দিতে হবে, এখানে টি দিতে হবে। টিটাও যেহেতু সমান, টিও যেহেতু সমান, তাহলে এখানে টিটা কি যাবে, বাদ যাবে, এখানে টি দিতে হবে একটা, এইচ সমান বি স্কোয়ার বাই আর টি, এখানে একটা টি দিতে হবে, তোমরা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, আচ্ছা এখানে আসি, তাহলে এইচ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর টি। এইচ এর বিভিন্ন সূত্র আছে, এইচ ইকুয়াল টু কি ভি আই টি, ঠিক আছে, বা ভি স্কোয়ার বাই আর টি, বা আই স্কোয়ার আর টি, তিনটা সূত্র এইচ এর। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওয়ান টি, যে কথা বি স্কোয়ার বাই আর টু টি, সেই কথা, কারণ কি তাপমাত্রা তো সেম পরিমাণ তাপ দিতে হবে, কেটলির পানি ফুটাতে হলে তো সেম তাপ দিতে হবে, তাই না? তাহলে এখন আমরা কি এখান থেকে ক্যালকুলেশন করি, আমরা যদি লিখি এই দুইটাকে যদি সমান লিখি, ভি স্কোয়ার বাই আর ওয়ান টি ইকুয়াল টু, সময়টা এখানে ভেরি করবে, সময়টা কি করবে, ভেরি করবে, কারণ এখানে তো বিভিন্ন সময়, একটা 20 মিনিট, একটা 10 মিনিট, তাহলে টি ওয়ান, সরি এখানে টি ওয়ান দাও, এখানে টি টু দাও। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার বাই আর টু টি টু। ঠিক আছে, তাহলে এখানে দুই পাশ থেকে যদি ভি চলে যায় তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে টি ওয়ান বাই আর ওয়ান ইকুয়াল টু টি টু বাই আর টু। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, এটা আমরা লিখতে পারি। আশা করি এই ফরমেশনটা বুঝতে পেরেছো। আবার আমরা জানি রোধের মান কিন্তু দৈর্ঘ্যের সমানুপাতিক, কারণ আমরা এই সূত্রটা থেকে জেনে এসেছি আর ইকুয়াল টু রো এল বাই এ, সেখান থেকে আমরা জানি কি আর প্রপোর্শনাল টু এল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে যদি আমরা সমান করি তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু। এইবার জাস্ট মানটা বসাই দিতে হবে, এখানে টি ওয়ান কত, টি ওয়ান হলো 20, টি টু হলো 10। ঠিক আছে, টি ওয়ান হলো 20, টি টু হলো 10। ঠিক আছে, তারপর তারটির দৈর্ঘ্য প্রথমে ছিল 4 মিটার, দ্যাট মিনস এল ওয়ানের মান হবে 4 মিটার। তাহলে টি ওয়ানের মান 20, টি টু এর মান 10, এল ওয়ানের মান 4, এল টু এর মান আমাদের বের করা লাগবে, তাহলে এখানে কত হচ্ছে 2 ইকুয়াল টু 4 বাই এল টু, দ্যাট মিনস এল টু সমান 2 মিটার। তাহলে তাপক তারটির দৈর্ঘ্য কত করতে হবে, তখন পরবর্তী দৈর্ঘ্য হইতে হবে 2 মিটার, আগে ছিল 4 মিটার। তাহলে প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল তাপক তারটির দৈর্ঘ্য কি পরিবর্তন করলে, দ্যাট মিনস তাপক তারটির দৈর্ঘ্য 2 মিটার কমাতে হবে। প্রথমে ছিল 4 মিটার, পর হচ্ছে কত 2 মিটার, তাহলে তারটির দৈর্ঘ্য কমাতে হবে 4 মাইনাস 2 মিটার ইকুয়াল টু 2 মিটার। আশা করি বুঝতে পেরেছো। 13 নাম্বার ম্যাথে আমরা আসি। আচ্ছা, বলা হলো পানিতে ডুবানো একটি তারের মধ্যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 30 সেকেন্ড ধরে চালনা করা হলো। বলা হলো তারের রোধ 15 ওহম হলে উৎপন্ন তাপ দ্বারা 250 গ্রাম পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের ডেল্টাটার মানটা বের করতে হবে। কী কী দেওয়া আছে আমরা একটু লিখি, আমাদের তড়িৎ প্রবাহ I সমান 5 অ্যাম্পিয়ার, টি ইকুয়াল টু 30 সেকেন্ড, তারপর আমাদের তারের রোধ দেওয়া আছে 15 ওহম, এম এর মান দেওয়া আছে 250 গ্রাম, এটাকে আমাদের কেজিতে নিয়ে যেতে হবে, 250 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। আমাদের বের করতে হবে আলটিমেট আমাদের বের করতে হবে ডেল্টাটার মানটা। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আবার এইচ ইকুয়াল টু এম এস ডেল্টা। এই দুইটা থেকে যদি আমরা সমান লিখি তাহলে কি হচ্ছে, আই স্কোয়ার আর টি ইকুয়াল টু এম এস ডেল্টা। তাহলে আমাদের বের করতে হবে কি ডেল্টাটার মানটা, তাহলে ডেল্টা ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই এম এস।
আচ্ছা, পানির এস কত? পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা মানগুলো বসাই দিই। আই এর মান 5 স্কোয়ার ইন্টু আর এর মান 15, টি এর মান হলো 30, এম এর মান হলো 250 ইন্টু 10⁻³ এস এর মান হলো 4200। আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মানটা কত আসে একটু দেখি। 25 ইন্টু 15 ইন্টু 30 ডিভাইডেড বাই 250 ইন্টু 10⁻³ ইন্টু 420 200 4200। তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসে কত? আমাদের ক্যালকুলেশন করলে মানটা আসে 10.14 এত ডিগ্রি সেলসিয়াস, বা এত ক্যালভিনও লেখা যাবে, সমস্যা নেই। আশা করতেছি এটা বোঝা গেছে। এরপরেরটাতে আসি আমরা, 14 নাম্বারটাতে আসি। বলা হলো এই অঙ্কগুলো একটু ইন্টারেস্টিং। এখানে আমাদের কি ক্ষমতা সম্পর্কিত যে ম্যাথগুলো সেগুলো। ক্ষমতা মানে কি? পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, বা পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বি আই লিখতে পারি, বা পি ইকুয়াল টু আমরা আই স্কোয়ার আর লিখতে পারি। এই সূত্রগুলো থেকে আমাদের ম্যাথটা করতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে একটি 120 ওয়াট 60 ভোল্ট বাতিকে 220 ভোল্ট ডিসি লাইনে যদি লাগানো হয় তাহলে পূর্ণ উজ্জ্বলতার বাতি পেতে হলে আমাদের শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে। আচ্ছা, এখন আমাদের বাতির তথ্য কি দেওয়া আছে? যেটা আমরা বাল্ব লাগাচ্ছি সেটার ক্ষমতা হলো 120 ওয়াট, বিভব পার্থক্য হলো 60 ভোল্ট। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের বের করতে হবে এই বাতিটার রোধ কত। এই যে বাতিটার রোধ কত সেটা আমাদের বের করতে হবে। এই বাতিটার রোধ কি হবে? আমরা জানি পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান হবে ভি স্কোয়ার বাই পি। তাহলে বি এর মান কত? বি এর মান হলো 60 স্কোয়ার ডিভাইডেড বাই 120। তাহলে এটার রোধ কত হচ্ছে? 60 স্কোয়ার ডিভাইডেড বাই 120, তাহলে 13। তাহলে এই বাতিটার রোধ কত? বাতিটার রোধ হলো 30 ওহম। এখন এই যে বাতিটা, এই বাতিটার মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা আমরা একটু করে বের করি। আমরা জানি পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই। তাহলে এখানে তড়িৎ প্রবাহিত হবে আই ইকুয়াল টু পি বাই ভি। পি এর মান 120, ভি এর মান 60, তাহলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এই বাতিটার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু বাতিটা যদি পূর্ণ উজ্জ্বলভাবে জ্বলতে চায় তাহলে তাকে কি পরিমাণ রোধ লাগবে, তার মধ্যে কি পরিমাণ রোধ লাগবে। আচ্ছা, আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে যেটা আমাদের সরবরাহকৃত লাইন, সে লাইনের বিভব পার্থক্য কত? 220 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা বি ইকুয়াল টু আই আর লিখতে পারি। এখান থেকে আমাদের রোধটাকে বের করতে হবে, অর্থাৎ পূর্ণ উজ্জ্বলভাবে চলতে গেলে রোধ আলটিমেট কত দরকার সেটা। তাহলে এটাকে আমরা ভি প্রাইম লিখি। তাহলে এখান থেকে আর এর মানটা কত হয়? ভি প্রাইম বাই আই। ভি প্রাইমের মান কত? 220 ভোল্ট। আই এর মান হচ্ছে কত? 2। তাহলে ভাগ দিলে আমাদের কত? 110। অর্থাৎ যদি পূর্ণ উজ্জ্বলভাবে জ্বলতে চাই বাল্বটার রোধ হইতে হবে কত? 110 ওহম। কিন্তু রোধ আছে কত? বাল্বটার রোধ আছে 30। তাহলে এখন বলা হলো এক্সট্রা কত ওহম রোধ তোমার কি করতে হবে? শ্রেণী সমবায়ে লাগাতে হবে। একদম ইজি, আছে 30, লাগবে 110, তাহলে বাকি আরও 80 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। লিখে দাও। সুতরাং শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, কত? 110 মাইনাস 30 সমান 80 ওহম। এটাই আশা করতেছি বোঝা গেছে। এরপরটাতে আসো, বলা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ গোলযোগের জন্য ভোল্টেজ 220 ভোল্ট হতে 200 ভোল্টে নেমে আসলো। আচ্ছা, বলা হলো 440 ওয়াট এর একটি হিটার যা কিনা 220 ভোল্টের জন্য উপযুক্ত, তা তখন কি হারে কাজ করবে? আচ্ছা, তাহলে এখানে আমাদের P1 কত? P1 হলো 440 ওয়াট। তো সেটা কাজ করে কার জন্য? 220 ভোল্টের একটা কি কোন একটা যন্ত্রপাতির জন্য। তাহলে V1 কত হবে? 220 ভোল্ট। এখন P2 কত? P2 সেটা আমাদের বের করতে হবে। বলা হলো কি হারে কাজ করবে। V2 কত? বিভব কততে নেমে আসছে? 200 ভোল্টে নেমে আসছে, তাহলে V2 হবে 200 ভোল্ট। এটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা কি জানি? আমরা P সমান সূত্র কি জানি? আমরা P সমান সূত্র জানি V স্কোয়ার বাই আর জানি। আরেকটা কি জানি? আমরা P সমান VI, এই সূত্রটা জানি। মনে করি এই সূত্রটাকে নিয়ে আমরা কাজ করি। আমরা মনে করি তড়িৎ প্রবাহ সেম থাকবে। তাহলে P1 সমান কি হচ্ছে? V1I। P2 সমান কি হচ্ছে? V2I। এখন যদি আমরা দুইটাকে কি করে ভাগ দিই, P1 বাই P2, তাহলে কি হচ্ছে? V1I
বাই ভি টু আই। আই দুই পাশ থেকে কাটা যাবে, কারণ কি তড়িৎ প্রবাহকে আমরা সমান ধরে নিছি। তাহলে কি হচ্ছে, এখান থেকে পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু বি ওয়ান বাই ভি টু, মানটা বসাই দাও। আমাদের পি টু এর মান বের করতে হবে, তাই না? এখান থেকে পি ওয়ানের মান কত, 440 ওয়াট। পি টু এর মান বের করতে হবে। ভি টু এর মান কত, ভি টু এর মান হলো 200, বি ওয়ানের মান হলো 220। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পি টু এর মান পাচ্ছি কত, পি টু এর মান পাচ্ছি 363.6 এত, না সরি 300, হ্যাঁ এত ভোল্ট। আমরা একটু ক্যালকুলেশন করে নিই তারপরেও। 200, 220 এত, হ্যাঁ আমাদের ঠিক আছে, এটা আসতেছে কত, 363.6, 363.6 আসতেছে। আচ্ছা, এত ভোল্ট হইতে হবে। তো আশা করছি বোঝা গেছে কেমনে আমরা মানটা বের করলাম। সরি, এটা তো পি টু না, তাহলে এটা ওয়াট হবে, এত ওয়াট হবে, কারণ ক্ষমতার একক তো ওয়াট। এরপরে ম্যাথে আমরা আসি 16 নাম্বারে। বলা হচ্ছে 100 ভোল্ট লাইনে পৃথকভাবে দুটি বাতি যথাক্রমে 30 ওয়াট এবং 60 ওয়াট ক্ষমতা গ্রহণ করে। আচ্ছা, এদের রোধ কত, এদের রোধ কত আমাদের ফার্স্ট প্রশ্ন, সেটা আমরা আগে বের করে ফেলি। আচ্ছা, তাহলে বি এর মান কত দেওয়া আছে, 100 ভোল্ট দেওয়া আছে। তারপরে পি ওয়ানের মান বলা হচ্ছে 30 ওয়াট, পি টু এর মান বলা হচ্ছে 60 ওয়াট। এখান থেকে আমাদের আর ওয়ান এবং আর টু বের করতে হবে, আর ওয়ান এবং আর টু বের করতে হবে। তাহলে লিখো, আমরা জানি পি ওয়ান সমান বি স্কোয়ার বাই আর ওয়ান, ঠিক আছে? তো এখান থেকে আর ওয়ানের মানটা বের করে ফেলো, বি স্কোয়ার বাই পি ওয়ান। তাহলে বি স্কোয়ারের মান কত, 100 স্কোয়ার, পি ওয়ানের মান কত 13। তাহলে আর ওয়ানের মান কত আসে, আর ওয়ানের মান আসে 100 স্কোয়ার ডিভাইডেড বাই 30, মান আসে 363.33 এত ওহম। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা আর টু এর মানটাও বের করি। আর টু সমান কী হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই পি টু। এই তো এখান থেকে আমরা লিখলাম আর কি, ঠিক আছে? তাহলে এখানে লিখো 100 স্কোয়ার ডিভাইডেড বাই আর টু এর মান কত, 60। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান আসে কত, 100 স্কোয়ার ডিভাইডেড বাই 60, 166.67, 166.67 ওহম। আশা করতেছি এটা বোঝা গেছে। এখন বলা হলো বাতি দুটি যদি শ্রেণী সমবায় 200 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করা হয় তাহলে এরা মোট কত ওয়াট গ্রহণ করবে। তাহলে মোট কত ওয়াট গ্রহণ করবে, তাহলে এটা করার জন্য আমাদের আগে কী করতে হচ্ছে, শ্রেণী সমবায় যেহেতু, তাহলে তাদের তুল্যরোধটা বের করতে হবে। তুল্যরোধ কী হবে, তুল্যরোধ হবে এই যে আর ওয়ান প্লাস আর টু। তাহলে কত আসতেছে, 363.33, 166.67 এত ওহম। যোগ করো, যোগ করলে কত আসে, আমাদের প্রায় 499.99 এরকম সামথিং। তো এটাকে আমরা 500 লিখতে পারি, 500 ওহম লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদের কি বের করতে হচ্ছে, আমাদের মোট কত ওয়াট, পি এর মান বের করতে হচ্ছে। পি এর মান কি হবে, বি স্কোয়ার বাই আর। তাহলে বি এর মান কত, 200 ভোল্ট। অর্থাৎ পরবর্তীতে যদি বি এর মানটা 200 ভোল্ট হয় আর কি, সরবরাহ লাইনের বিভবটা যদি কি হয়, 200 ভোল্ট হয়, তাহলে আমাদের বের করো 200 স্কোয়ার ডিভাইডেড বাই 500। তাহলে 200 স্কোয়ার ডিভাইডেড বাই 500 কত আসে, 80। তাহলে পরবর্তী ওয়াটটা কত হবে, 80 ওয়াট। আশা করতে সেটা বোঝা গেছে, কেমন? তো আমরা নেক্সটে আসি, লাস্ট আর দুইটা আছে, এই দুইটাতে আসি। বলা হচ্ছে কোনো পরিবাহীর রোধ 25 ওহম, ঠিক আছে? এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 2.5 মিনিট ধরে প্রবাহিত করলে কত জুল ও কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে কী কী দেওয়া আছে আমরা লিখি। রোধ কত, 25 ওহম, তড়িৎ প্রবাহ কত, I সমান 1 অ্যাম্পিয়ার, তারপরে সময় কত, সময় হলো 2.5 মিনিট, এটাকে তোমরা সেকেন্ডে নিয়ে যাবা, 2.5 ইন্টু 60 সেকেন্ড। আচ্ছা, কত জুল, তাহলে আমরা জুলের সূত্রটা কি, তাপের সূত্রটা হলো, অর্থাৎ জুলের সূত্র আর কি, এস ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা যখন করব তখন আমাদের জুলে মান আসবে, তখন আমাদের মান আসবে কিসের, জুলে। আচ্ছা, আগে এটা বের করে ফেলি, এটা বের করে ফেলি। আই এর মান কত, 1 স্কোয়ার ইন্টু আর এর মান কত 25, টি এর মান কত 2.5 ইন্টু 60, এটা হলো কত আসে, 25 ইন্টু 2.5 ইন্টু 60, 3750, 3750। এটা হলো আমাদের জুলে মান আসছে, কিসে, জুলে। যদি ক্যালোরিতে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সামনে একটা 0.24 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? আই স্কোয়ার আর টি, এত ক্যালোরি।
ঠিক আছে, তাহলে এখন এখানে মানটা বসাই দাও, 0.24 ইন্টু 3750, ক্যালকুলেশন করলে আমাদের 900 ক্যালোরি। আশা করতেছি এটা বোঝা গেছে। 18 নাম্বারে আসি। বলা হচ্ছে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটারে 2 কেজি ভরের একটি কপারের খণ্ডকে 40 সেকেন্ড যাবত তাপ দেওয়া হলে খণ্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে পি সমান কত? পি সমান দেওয়া আছে 100 ওয়াট। পি সমান দেওয়া আছে কত? 100 ওয়াট। আচ্ছা, তারপরে এখানে এম সমান দেওয়া আছে কত? 2 কেজি। আর সময় দেওয়া আছে কত? 40 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের ডেল্টিটার মানটা বের করতে হবে। আবার এখানে তো যখন আমরা পানি নিয়ে হিসাব করছিলাম তখন পানির আপেক্ষিক তাপটা লিখছিলাম। এখন তো বলা হচ্ছে কি কপারকে নিয়ে যখন হিসাব করতেছি, কপারের আপেক্ষিক তাপ কত? এস অফ কপারের আপেক্ষিক তাপ হলো 400 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমরা জানি এইচ সমান কি? পিটি। এইচ সমান পিটি আমরা জানি। আবার এইচ সমান কি? এমএস ডেল্টিটা। অর্থাৎ তোমাকে যেরকম ডাটা দেওয়া থাকবে সেরকম নিয়ে তোমার কাজ করতে হবে। যদি এখানে তোমার তড়িৎ প্রবাহ এবং রোধ দেওয়া থাকতো তখন তুমি এইচ সমান আই স্কোয়ার আর টি দিয়ে করতে। এখন যেহেতু তোমার ক্ষমতা দেওয়া আছে তাহলে পিটি দিয়ে করতে হবে। আচ্ছা, এখন কি হচ্ছে? পিটি ইকুয়াল টু এমএস ডেল্টিটা। তাহলে এখান থেকে ডেল্টিটার মানটা তুমি বের করবা, পিটি ডিভাইডেড বাই এমএস অফ কপার। ঠিক আছে, তাহলে পি এর মান কত? 100, সময় কত? 40, এম কত? 2, এস হলো 400। কত আসে? ক্যালকুলেশন করো, 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 800 কত? 5। তুমি 5 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারো অথবা 5 কেলভিনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা চতুর্থ পর্বে এই চ্যাপ্টারটা শেষ করার চিন্তা করব। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।